মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। 14 জানুয়ারি, ইয়েস টুডে ইজ মাই বার্থডে। প্রত্যেক বছরের মতনই ছোটদের ভালোবাসা আর বড়দের অনেক অনেক প্রণাম জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। বেলা কিন্তু অনেকটাই হলো, বাট ওয়েদার দেখে সেটা একদমই বোঝা যাচ্ছে না। চারিদিকে একদম কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। ইনফ্যাক্ট আমার মুখ দিয়েও দেখতে পাচ্ছ ধোয়া বেড়াচ্ছে এখনও। যাই হোক, এবারের বার্থডে নিয়ে কিন্তু আমি কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই করিনি। যেটা হবে সময়ের সাথে সাথে যেটাই হোক না কেন সেটাকেই আমি অ্যাকসেপ্ট করব। তো এরকমই ভেবেছি। তো সেরকম প্ল্যান প্রোগ্রাম কিছুই নেই। তবে দুটো জিনিস আমি জানি, মা আজকে অনেক কিছু রান্না করবে, পায়েসও বানাবে আর অর্ঘ্যও আসবে, কেকও নিয়ে আসবে। এই দুটো জিনিস আমি জানি। বাদবাকি যেটা হবে সেটা তোমরা দেখতেই পাবে পরপর কি হয়। তো চলো বেশি দেরি না করে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। ব্লগটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। দেখো, আমার হাতে অনেকগুলো অপশান ছিল। কোথাও গিয়ে আজকের দিনটায় সেলিব্রেট করতে পারতাম বা কোনো রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেট করতে পারতাম, বাট আমি চেয়েছি না, আজকের দিনটা বাড়িতে থেকেই মা বাবার সঙ্গে সকলের সঙ্গেই হেলতে যেটুকু আনন্দ হয় সেটুকুই আর কি করবো, এটাই চেয়েছি। সেই জন্য আর অন্য কোথাও কোনো প্ল্যান করিনি। এই সময়টাতে আমি প্রত্যেক দিনই ছাদে আসি, কিন্তু সূর্যি মামা আজকে কুয়াশা কাটিয়ে এখনও বেরোতে পারেনি। যাই হোক, পেছনে একটা গাছের সঙ্গে তোমাদের মিট করাই। দেখো, পাথরকুচি গাছটাতে কি সুন্দর ফুল এসেছে, দেখতে পাচ্ছ? দারুণ ফুল এসেছে। এই হচ্ছে আমাদের এখানকার ওয়েদার, একদম মিনি দার্জিলিং। দেখতে পাচ্ছ গাছের ফাঁক দিয়ে যেমন মেঘগুলো ভেসে বেড়ায়, ঠিক তেমনই কুয়াশাগুলো ভেসে বেড়াচ্ছে। একদম মিনি দার্জিলিং। এখান থেকে তোমরা দার্জিলিংটা ফিল করতেই পারো কিন্তু। যাই হোক, আমি এখন নিচে যাই, নিচে গিয়ে কাজগুলো সারি আর দেখি কি করতে হবে না হবে। এসে এসে কাজে বসে গেছে। দেখো কই দেখি, মায়ের রান্না এখানে চলছে। এখন মাটন হবে, বাদ বাকি রান্না হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি কি কি রান্না হয়েছে। এই যে এখানে বেগুন ভাজা, লম্বা লম্বা ডাটিওয়ালা বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে তো পায়েস অনেকক্ষণ আগে হয়ে গেছে। ও নতুন গুড়ের পায়েস। আর এখানে এই যে ডাল আছে এখানে, আর এটাতে শাক আছে। আর এখানে এই যে মাটনটা এখন চলছে করা। মাটনের তলায় এখানে আছে, আরে বাবারে, এই যে এখানে মাছ আছে, মাছ ভাজা হবে। মাংসটা করছে আর চাটনিটা বাকি আছে। চাটনিটা হয়ে গেলে হয়ে যাবে। আর ওরা এসে গেছে, ওই বেলুন টেলুনগুলো ফোলাচ্ছে। যাই হোক, আমি এখন যাব স্নানে। একটুটাকে একটু মায়ের মাংসগুলোকে ধুয়ে দিলাম, এখন স্নানে যাব। স্নান করেছে তারপরে বাকিটা। এদিকে আমার স্নান টানা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মায়ের রান্নাও একদম কমপ্লিট। এবার মা আর কি খাবার সাজাচ্ছে। এই যে মা এখানে মাছ ভাজা কমপ্লিট। এখানে এখন মাছের মাথা আর লেজাটা ভাজা হচ্ছে। অ্যান্ড এখানে সুন্দরভাবে মা আমার জন্মদিনের থালা সাজিয়ে ফেলেছে, কাঁসার থালায় একদম। আর এখানে তো দেখালাম তোমাদের গুড়ের পায়েস রেডি। অ্যান্ড এই হচ্ছে গরমা গরম ধোয়া ওঠা মাটন। সব চলে এসেছে।
সন্ধ্যাবেলা এখন যে ডেকোরেশন চলছে, এখন আমাদের কেক কাটিং হবে। চলো, আমি কিছু রেডি হইনি, এমনি জাস্ট জ্যাকেটটা পরে নিয়েছি। আয়ুষ ফোন ভিডিও কল করেছে। ওয়েবসাইট থেকে যে নতুন আর কি ড্রেসটা কিনেছিলাম সেটা পরে আমি রেডি হয়ে গেছি, বাট না এরকম ভাবে থাকবো না, কারণ প্রচন্ড ঠান্ডা। এরপর আমি জ্যাকেট বা কিছু একটা পরতে হবে। বলো তোমরা কাটো 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 কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। না পু দেবো না, পুজে ভাজে নেই, একটা ছবি ক্রিম দিতে হবে। যাও তুমি এবার ওই দিকতে যাও, গিয়ে ভালো করে দাও, লিখে দেবে। সাইডে রেখে দাও, ওই এতে রেখে দাও, জানলাতে। একটু ক্রিম নাই? নাও, এটা কোটা। এটা পুরোটা পুরোটা পুরোটা। গরম করে দিই। এখন চলে যাচ্ছেন, টাটা বাই বাই, গুড নাইট। সবাই চলে যাওয়ার পর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপরে স্কিন কেয়ারও করে নিয়েছি একদম। তারপরে এই যে বিছানায় লেবের মধ্যে ঢুকে পড়েছি। যাই হোক, এখন নিয়েছি একটু এই যে লিকার চা নিয়েছি, কারণ প্রচণ্ড আর কি ঠান্ডাতে কেমন লাগছিল। আর এখনও সুমন আসেনি, সুমন আসলে তারপরে ওকে দেওয়া হবে। প্রত্যেকবার ওকে বলি যে আগে আগে আসবি, ও সেই রাত্রিবেলাতেই আসে। যাই হোক, ও আসবে একটু পরে, ফোন করেছিলাম। যাই হোক, আমি এখন লিকারটা খাই। সকালেই তোমাদের বলছিলাম যে কোনো প্ল্যান নেই, কোনো প্ল্যানই ছিল না। সময়ের সাথে সাথে আনন্দ, ইচ্ছা, এক্সাইটমেন্ট সবই সত্যি হারিয়ে যায়।
তো কেক কাটিং করার আগে তখন মাই গিয়েছিল যে সবাইকে বাচ্চাগুলোকে একটু বলতে। মা গিয়ে সবাইকে ডেকে আনলো, বাচ্চাদের সাথে বেশ ভালোই হলো কেক কাটিং। আর আমি জানো বাচ্চাদের সাথে মিশতে ভীষণই ভালোবাসি, তো সবাই মিলে একটু জাস্ট আনন্দ হলো 10-15 মিনিটের জন্য। এটাই দেখি টাকা করার সময় আসি, দেখ ঘড়িতে বাজে 9:30। ঠান্ডায় একদম জুবুথু। চলো আজকের মতো ব্লগটা এত দূরই, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে সেফ, গুড নাইট, বাই বাই।